2013 থেকে 2024 পর্যন্ত যে একের পর এক ঘটনা আমাদের পশ্চিমবঙ্গের বুকে ঘটে আসছে, সেই ঘটনাগুলোকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলুন, আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বলুন, আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী বলুন, যেভাবে তথ্য প্রমাণ লুট করার চেষ্টা করেছেন এবং ঢাকা দেওয়ার চেষ্টা করেছেন, এটা অত্যন্ত লজ্জাজনক একটা ঘটনা। কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখেছি কখনো সাঁওতালি নাচ নাচতে, কখন ডান্ডিয়া খেলা খেলতে, কখনো ছবি আঁকতে। আজকে বলুন তো, এই ঘটনাটা একটা ঘটে গেছে, ওনার মুখে কোনো একটা রব শুনেছেন, যে নিয়ে একটা আক্ষেপ শুনেছেন? শোনেননি। আমরা দেখছি যে সাঁওতালি নাচ নাচছেন, ডান্ডিয়া নাচ নাচছেন, দুদিন পরে দেখবেন লুঙ্গি ডান্সও করছেন। সেই ক্ষেত্রে ওনার মন বলে বা বিবেক, মনুষ্যত্ব বলে উনি কিছুই নেই। কারণ উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, শুধু গদির জন্যেই উনি ওই জায়গাটায় বসে আছেন। আজকের এখানকার বাসিন্দারাও একটাই দাবি করছেন যে উনি পদত্যাগ করুন। উনি আজকের রাজ্যের মহিলাদের যেখানে নিরাপত্তা দিতে পারছেন না, রাজ্যের মহিলাদের সম্মানহানি হচ্ছে, সেই সম্মান রুখতে পারছেন না, মহিলা মুখ্যমন্ত্রী হয়ে, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ওনার পদত্যাগ করা উচিত। আজকে তো এলেন, এদের সাথে দেখা করলেন, কি বললেন? দেখুন, এনাদের আমার বলার মতো ভাষা নেই। কারণ একটা মায়ের সন্তানহারা মা, সে তার কোল থেকে সন্তান হারিয়েছে, সেই মায়ের বেদনা সেই মাই একমাত্র বলতে পারবে। কারণ আমিও একটা মা। সেই ক্ষেত্রে ওনার মায়েরকে একটাই কথা বললাম, কারণ আমি যতটুকু ওনার পরিবারের সঙ্গে কথা বলছিলাম, যে উনি খাওয়া দাওয়া পুরো ছেড়ে দিয়েছেন, জল পর্যন্ত নাকি খাচ্ছে না। ওনার মাকে বললাম যে আপনি একটু খাওয়া দাওয়া করুন এবং মনে জোর দিন, কারণ আমাদের বিচার পেতে গেলে লড়াই করে বাঁচতে হবে। লড়াই না করলে আমরা কখনো বিচার পাবো না এই পশ্চিমবঙ্গে। সেই জন্য সেটাই বললাম। এবং ওনার বাবা, যতটুকু আমি খবর পেয়েছি, যে বাড়িতে নেই, উনি নাকি হাইকোর্টে গেছেন মামলা দায়ের করার জন্য। এবং ওনার বৃদ্ধ দাদু আছে, তার সঙ্গেও কথা বললাম, তিনিও নাকি খাওয়া ছেড়ে দিয়েছে, খাচ্ছে না। আমার যতটুকু করণীয়, একটা মায়ের বেদনা তো আমি বুঝতেই পারছি, সেই জায়গায় দাঁড়িয়ে আর কি বলবো, এটাই বললাম। 2013 থেকে 2024 পর্যন্ত যে একের পর এক ঘটনা আমাদের পশ্চিমবঙ্গের বুকে ঘটে আসছে, সেই ঘটনাগুলোকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলুন, আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বলুন, আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী বলুন, যেভাবে তথ্য প্রমাণ লুট করার চেষ্টা করেছেন এবং ঢাকা দেওয়ার চেষ্টা করেছেন, এটা অত্যন্ত লজ্জাজনক একটা ঘটনা। কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখেছি কখনো সাঁওতালি নাচ নাচতে, কখন ডান্ডিয়া খেলা খেলতে, কখনো ছবি আঁকতে। আজকে বলুন তো, এই ঘটনাটা একটা ঘটে গেছে, ওনার মুখে কোনো একটা রব শুনেছেন, যে নিয়ে একটা আক্ষেপ শুনেছেন? শোনেননি। আমরা দেখছি যে সাঁওতালি নাচ নাচছেন, ডান্ডিয়া নাচ নাচছেন, দুদিন পরে দেখবেন লুঙ্গি ডান্সও করছেন। সেই ক্ষেত্রে ওনার মন বলে বা বিবেক, মনুষ্যত্ব বলে উনি কিছুই নেই। কারণ উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, শুধু গদির জন্যেই উনি ওই জায়গাটায় বসে আছেন। আজকের এখানকার বাসিন্দারাও একটাই দাবি করছেন যে উনি পদত্যাগ করুন। উনি আজকের রাজ্যের মহিলাদের যেখানে নিরাপত্তা দিতে পারছেন না, রাজ্যের মহিলাদের সম্মানহানি হচ্ছে, সেই সম্মান রুখতে পারছেন না, মহিলা মুখ্যমন্ত্রী হয়ে, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ওনার পদত্যাগ করা উচিত। আজকে তো এলেন, এদের সাথে দেখা করলেন, কি বললেন? দেখুন, এনাদের আমার বলার মতো ভাষা নেই। কারণ একটা মায়ের সন্তানহারা মা, সে তার কোল থেকে সন্তান হারিয়েছে, সেই মায়ের বেদনা সেই মাই একমাত্র বলতে পারবে। কারণ আমিও একটা মা। সেই ক্ষেত্রে ওনার মায়েরকে একটাই কথা বললাম, কারণ আমি যতটুকু ওনার পরিবারের সঙ্গে কথা বলছিলাম, যে উনি খাওয়া দাওয়া পুরো ছেড়ে দিয়েছেন, জল পর্যন্ত নাকি খাচ্ছে না। ওনার মাকে বললাম যে আপনি একটু খাওয়া দাওয়া করুন এবং মনে জোর দিন, কারণ আমাদের বিচার পেতে গেলে লড়াই করে বাঁচতে হবে। লড়াই না করলে আমরা কখনো বিচার পাবো না এই পশ্চিমবঙ্গে। সেই জন্য সেটাই বললাম। এবং ওনার বাবা, যতটুকু আমি খবর পেয়েছি, যে বাড়িতে নেই, উনি নাকি হাইকোর্টে গেছেন মামলা দায়ের করার জন্য। এবং ওনার বৃদ্ধ দাদু আছে, তার সঙ্গেও কথা বললাম, তিনিও নাকি খাওয়া ছেড়ে দিয়েছে, খাচ্ছে না। আমার যতটুকু করণীয়, একটা মায়ের বেদনা তো আমি বুঝতেই পারছি, সেই জায়গায় দাঁড়িয়ে আর কি বলবো, এটাই বললাম। 2013 থেকে 2024 পর্যন্ত যে একের পর এক ঘটনা আমাদের পশ্চিমবঙ্গের বুকে ঘটে আসছে, সেই ঘটনাগুলোকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলুন, আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বলুন, আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী বলুন, যেভাবে তথ্য প্রমাণ লুট করার চেষ্টা করেছেন এবং ঢাকা দেওয়ার চেষ্টা করেছেন, এটা অত্যন্ত লজ্জাজনক একটা ঘটনা। কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখেছি কখনো সাঁওতালি নাচ নাচতে, কখন ডান্ডিয়া খেলা খেলতে, কখনো ছবি আঁকতে। আজকে বলুন তো, এই ঘটনাটা একটা ঘটে গেছে, ওনার মুখে কোনো একটা রব শুনেছেন, যে
কে নিয়ে একটা আক্ষেপ শুনেছেন? শোনেননি। আমরা দেখছি যে সাঁওতালি নাচ নাচছেন, ডান্ডিয়া নাচ নাচছেন, দুদিন পরে দেখবেন লুঙ্গি ডান্সও করছেন। সেই ক্ষেত্রে ওনার মন বলে বা বিবেক, মনুষ্যত্ব বলে উনি কিছুই নেই। কারণ উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, শুধু গদির জন্যেই উনি ওই জায়গাটায় বসে আছেন। আজকের এখানকার বাসিন্দারাও একটাই দাবি করছেন যে উনি পদত্যাগ করুন। উনি আজকে রাজ্যের মহিলাদের যেখানে নিরাপত্তা দিতে পারছেন না, রাজ্যের মহিলাদের সম্মানহানি হচ্ছে, সেই সম্মান রুখতে পারছেন না, মহিলা মুখ্যমন্ত্রী হয়ে, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ওনার পদত্যাগ করা উচিত। আজকে তো এলেন, এদের সাথে দেখা করলেন, কি বললেন? দেখুন, এনাদের আমার বলার মতো ভাষা নেই। কারণ একটা মায়ের সন্তানহারা মা, সে তার কোল থেকে সন্তান হারিয়েছে, সেই মায়ের বেদনা সেই মাই একমাত্র বলতে পারবে। কারণ আমিও একটা মা। সেই ক্ষেত্রে ওনার মায়েরকে একটাই কথা বললাম, কারণ আমি যতটুকু ওনার পরিবারের সঙ্গে কথা বলছিলাম, যে উনি খাওয়া দাওয়া পুরো ছেড়ে দিয়েছেন, জল পর্যন্ত নাকি খাচ্ছে না। ওনার মাকে বললাম যে আপনি একটু খাওয়া দাওয়া করুন এবং মনে জোর দিন, কারণ আমাদের বিচার পেতে গেলে লড়াই করে বাঁচতে হবে। লড়াই না করলে আমরা কখনো বিচার পাবো না এই পশ্চিমবঙ্গে। সেই জন্য সেটাই বললাম। এবং ওনার বাবা, যতটুকু আমি খবর পেয়েছি, যে বাড়িতে নেই, উনি নাকি হাইকোর্টে গেছেন মামলা দায়ের করার জন্য। এবং ওনার বৃদ্ধ দাদু আছে, তার সঙ্গেও কথা বললাম, তিনিও নাকি খাওয়া ছেড়ে দিয়েছে, খাচ্ছে না। আমার যতটুকু করণীয়, একটা মায়ের বেদনা তো আমি বুঝতেই পারছি, সেই জায়গায় দাঁড়িয়ে আর কী বলবো, এটাই বললাম। 2013 থেকে 2024 পর্যন্ত যে একের পর এক ঘটনা আমাদের পশ্চিমবঙ্গের ঘটে আসছে, সেই ঘটনাগুলোকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলুন, আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বলুন, আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী বলুন, যেভাবে তথ্য প্রমাণ লুট করার চেষ্টা করেছেন এবং ঢাকা দেওয়ার চেষ্টা করেছেন, এটা অত্যন্ত লজ্জাজনক একটা ঘটনা। কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখেছি কখনো সাঁওতালি নাচ নাচতে, কখন ডান্ডিয়া খেলা খেলতে, কখনো ছবি আঁকতে। আজকে বলুন তো, এই ঘটনাটা একটা ঘটে গেছে, ওনার মুখে কোনো একটা রব শুনেছেন? যে কে নিয়ে একটা আক্ষেপ শুনেছেন? শোনেননি। আমরা দেখছি যে সাঁওতালি নাচ নাচছেন, ডান্ডিয়া নাচ নাচছেন, দুদিন পরে দেখবেন লুঙ্গি ডান্সও করছেন। সেই ক্ষেত্রে ওনার মন বলে বা বিবেক, মনুষ্যত্ব বলে উনি কিছুই নেই। কারণ উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, শুধু গদির জন্যেই উনি ওই জায়গাটায় বসে আছেন। আজকের এখানকার বাসিন্দারাও একটাই দাবি করছেন যে উনি পদত্যাগ করুন। উনি আজকে রাজ্যের মহিলাদের যেখানে নিরাপত্তা দিতে পারছেন না, রাজ্যের মহিলাদের সম্মানহানি হচ্ছে, সেই সম্মান রুখতে পারছেন না, মহিলা মুখ্যমন্ত্রী হয়ে, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ওনার পদত্যাগ করা উচিত। আজকে তো এলেন, এদের সাথে দেখা করলেন, কি বললেন? দেখুন, এনাদের আমার বলার মতো ভাষা নেই। কারণ একটা মায়ের সন্তানহারা মা, সে তার কোল থেকে সন্তান হারিয়েছে, সেই মায়ের বেদনা সেই মাই একমাত্র বলতে পারবে। কারণ আমিও একটা মা, আমার বলার মতো ভাষা নেই।